কারণ হচ্ছে আজকের টপিকটা হচ্ছে প্রবাসীরা কেন ডিএক্সএন বিজনেস করবে। যদি আপনি প্রবাসী হয়ে থাকেন আপনি নিজে বুঝবেন, অন্যথায় যদি আপনি বাংলাদেশে হয়ে থাকেন আপনার টিমে অসংখ্য ব্যক্তি আছে যারা প্রবাসী, অসংখ্য ব্যক্তি হয়তো প্রবাসী জয়েন করবে আপনার সিস্টেমে। আপনি যদি কিছু বিষয় নোট করতে পারেন, কিছু বিষয় আপনার মাইন্ডে সেট করতে পারেন, তাদের সামনে গিয়ে কথা বলতে পারেন, ইনশাল্লাহ ওই ব্যক্তিটা হয়তো বুঝতে পারবে যে না আসলে তো ঠিক, হয়তো অনেক কিছু উপলব্ধি করতে পারবে। এই জন্য যারা আছেন, কোনো ব্যক্তিকে শেয়ার করার প্রয়োজন নয়, আপনি নিজে আগে বোঝেন। আপনি যদি বুঝতে পারেন তারপরে শেয়ার করে দিন যে ঠিক আছে, আরেকজনকে বলে দিন বা শেয়ার করে দিন ইনশাআল্লাহ। তো এখন আসেন, যারা এখানে এই মুহূর্তে আমরা এখানে এই জয়েন্ট হয়েছি, যারা প্রবাসী আছেন আপনি চাইলে কমেন্ট করতে পারেন কে কোন দেশ থেকে জয়েন করেছেন, জাস্ট আপনার দেশের নামটা উল্লেখ করেন, কে কোন দেশ থেকে জয়েন করেছেন। ঠিক আছে। ইন- আশা করি অনেকে এটা দেখতে পাচ্ছি, আমরা দেখবো। জি স্যার, নাম্বার ওয়ান হচ্ছে ডিসকাস করার জন্য চ্যাট বক্স নাকি বন্ধ দেখেন তো। চ্যাট বক্স, অ্যাকচুয়ালি আমি দেখতেছি। ওকে, এখন সবাই কমেন্ট করেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তো সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, নাম্বার ওয়ান হচ্ছে একটা পেসিভ ইনকামের জন্য প্রবাসীরা ডিএক্সএন বিজনেস করবে। যারা এখানে আমাকে শুনছেন গুরুত্বের সাথে শুনবেন, এই টপিক নিয়ে আমি জীবনে আর কখনো কথা বলি নাই, পেসিফিক একটা টপিক নিয়ে। পেসিভ ইনকামের জন্য ডিএক্সএন বিজনেস করবে। আমরা প্রবাসীরা মাথার ঘাম পায়ে পেলে অনেক পরিশ্রম করি। এই দেখেন বর্তমান জুন জুলাই আগস্ট কত গরম, এই গরমের মধ্যে আমরা কাজ করি, মাস শেষে একটা ইনকাম পাচ্ছি। আমরা প্রবাসীরা, এমনও প্রবাসী আছে যে কিনা 20 বছর, 30 বছর, এর চেয়ে বেশি অসংখ্য ব্যক্তিকে দেখেছি, 10 বছর, 15 বছর অসংখ্য ব্যক্তিকে দেখেছি দেশের বাইরে আছে। কিন্তু পরিস্থিতি কি হয়, এই ব্যক্তিটা অ্যাক্টিভ ইনকামের মধ্যে সীমাবদ্ধ থাকে। কি? সেটা যতই সুস্থ থাকে, অন্যের অধীনে কাজ করতে পারে, এই ব্যক্তিটা ততদিন এখান ওই জায়গা থেকে ইনকামটা পায়। অন্যথায় কি হয়, সেই ইনকাম কিন্তু পায় না। সত্য কি না? এটাই বাস্তব, এটাই সত্য। কিন্তু ডিএক্সএন এ পেসিভ ইনকাম বলতে কি, আপনি যদি হাঁটি হাঁটি পা পা করে এখান থেকে স্টার ডায়মন্ডটা কমপ্লিট করতে পারেন, একটা ভালো পজিশন, একটা ভালো টিম ক্রিয়েট করতে পারেন, একটা সময় কি হবে, আপনারও এখানে একটা ভালো ইনকাম রাস্তা তৈরি হয়ে যাবে। তখনই পেসিভ ইনকাম কি, আপনি তখন বসে শুয়ে যান, যাই করেন না কেন, যেখানে যান না কেন, কোম্পানি সিস্টেমে আপনাকে ইনকাম দিবে। সেম লাইক এক্সাম্পল এখানে বলা হয়েছে, আমি গত 4 মাস 6 দিন বাংলাদেশে ছিলাম। পেসিভ ইনকাম হওয়ার কারণে ডিএক্সএন কোম্পানি প্রতি আমাকে ইনকামটা দিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু যেখানে আমি চাকরি করতাম, ওই কোম্পানি ওই কোম্পানি আমাকে একবারের জন্য ফোন দিয়েও আমাকে খোঁজ খবর নেই নেই নিবে না। কারণ আমি জানি আমি এখন কোম্পানির অধীনে নাই, কোম্পানি সিস্টেম কাজ করি না, এই জন্য আমাকে ইনকাম দিচ্ছে না। কিন্তু DXS system, অসংখ্য লিডার, অসংখ্য ম্যানেজমেন্ট, বিভিন্ন মেসেজ দিয়েছে, কল দিয়েছে, ইনকাম দিয়েছে, প্যাসিভ ইনকাম আমাকে দিয়েছে। তো যারা আমরা প্রবাসী আছি, এক নম্বরে আমরা এই জন্য ব্যবসাটা করব যে এখানে এই পেসিভ ইনকামের রাস্তাটা তৈরি করা যায়, রাইট? ওকে, নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে এখানে গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্ম। গ্লোবাল মানে ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী। দেখেন, আমরা যারা প্রবাসী আছি আমরা কি করি, সকালে ঘুম থেকে উঠি, ভোরবেলায় ঘুম থেকে উঠে ডিউটি যাই, আবার সন্ধ্যা মাগরিব এশা এক এক সময় এক এক টাইম, আবার রুমে আসি, খাবার দাবার খাই, রেস্ট করি, পরিবারের সাথে কথা বলি, ঘুমিয়ে যাই। দ্যাটস ইট, দিস আওয়ার রেমিটেন্স লাইফ, রাইট কিনা? এটা আমাদের প্রত্যেককেই এটাই মেনে এভাবে চলি আমরা। এর মানে আমাদের কাছে আর কোনো সুযোগ থাকে না, অপশন থাকে না একটা ব্যবসা করার। আর থাক আমি যেখানে সেখানে ব্যবসা করার,
অন্য দেশে তো দূরের কথা। এবং এক্সাম্পল, আপনি যদি প্রবাসী মনে করেন, আপনি এখানে সৌদি আরবে প্রবাসী, আমাদের তারপর সে সুন্দর করে পরিষ্কার করে আমাকে বলে দেবে যে লিডার, এটা কখনো পসিবল না। কারণ আমি যেখানে জব করি সেখানে সময়টা দিচ্ছি, আর আমার কাছে এরকম সময় নাই। এক, দ্বিতীয়ত ওরকম ইনকামও নাই, যে টাকা নাই যেটা দিয়ে আমি ওরকম ভাবে কোনো বিজনেস করি। কিন্তু দেখেন মজার বিষয়, যারা এখানে নতুন আছেন বা পুরাতন আছেন, কখনো এইভাবে ভেবেছেন আপনি 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা মালিকের কাজ করেন, মালিক মাস শেষে ইনকাম দিচ্ছে, তারপরেও যে সময়টা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আপনি এই সময়ের কিন্তু পৃথিবীর প্রত্যেকটা দেশে টিম তৈরি করতে পারেন। আপনি নিজেও কি করলেন, যদি আপনি ডিএক্সএল এর মেম্বার হয়ে থাকেন, কি আপনি একজন মেম্বার বানাইছেন বাংলাদেশে, একজন মেম্বার বানাইছেন সৌদি আরব, একজন মেম্বার বানাইছেন মালয়েশিয়া, কখনো এটার পাওয়ারটা ফিল করছেন? নাকি মেম্বারে বানাইছেন, ফিল করছেন কিনা? আরে আমি বাংলাদেশে আছি, বিজনেস পার্টনার বানাইছি সৌদি আরব। সে সৌদি আরব থেকে যদি প্রোডাক্টটা কিনে, আমি বাংলাদেশে বসে বসে সেখান থেকে একটা বেনিফিট নিতে পারবো। ওয়াও, অসাধারণ! এখন আপনি আমাকে বলেন, এখানে আমাকে যারা দেখছেন শুনছেন, কমেন্ট করেন, আমি দেখতে চাই পৃথিবীর মধ্যে এমন সেকেন্ড কোন বিজনেস আছে, যদি কোনো বিজনেস থাকে আমি করব বিনা টাকায়। এমন কোন বিজনেস আছে যে অন্য দেশে অন্য একটা ব্যক্তি প্রোডাক্ট কিনবে, সেটা আপনি বলে পাঠান, আর যেভাবে পাঠান, প্রোডাক্ট কিনলে আপনি বাংলাদেশে বসে বসে ইনকাম পাবেন, এমন সিঙ্গেল কোন কোম্পানি আছে কিনা? টুথপেস্ট সাবান ব্যবহার করে এমন যদি থাকে আমাকে বলেন, আমি সেখানে যাব। ভেবেচিন্তে দেখেছি? নাই। তাহলে ডিএক্সএন এ দেখেন, আপনি এখানে কি করলেন, একটা রেজিস্ট্রেশন কার্ড বানাইলেন, যে কার্ডের ভ্যালুটা আছে 190টা দেশে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে এখানে এই ব্যক্তিদেরকে নিয়ে এসে ব্যবসাটা দিতে পারেন, রাইট? তাহলে আমরা যারা এখানে সিস্টেমে আছি, আমরা বুঝতে পেরেছি যে না, এখানে এই ইনকাম গুলা করা যায়। তাহলে এখন আসেন, আমরা যারা এখানে আছি, যদি বলি, ওকে, নাম্বার 3, যদি বলি আমরা এখানে যে ডিএক্সএনটা কেন কেন করা প্রয়োজন, কারা? প্রবাসীরা। পার্ট টাইম সুযোগ, পার্ট টাইম সুযোগ। এখন আসেন, আমরা প্রবাসীরা 10 ঘন্টা ডিউটি করি আর 8 ঘন্টা ডিউটি করি, যারা বাংলাদেশে আছেন সেম লাইক। দেখেন এখানে প্রবাসী, জাস্ট বলার উদ্দেশ্য হচ্ছে অ্যাটেনশন নেওয়া। কি? অ্যাটেনশন নেওয়া। বাট আমরা যারা বাংলাদেশে আছি সেম লাইক, আপনি বর্তমানে যেখানে চাকরিটা করেন, জবটা করেন, সেখান সেখান থেকে আরেকটা পার্ট টাইম করার সুযোগ আছে কিনা? কিছু কিছু দেশে, দেশের বাইরে কিছু কিছু দেশে সুযোগ আছে, পার্ট টাইম করা যায়। বাট অধিকাংশ দেশে পার্ট টাইম করা যায় না। কেন? কোন একটা ব্যক্তি 12 ঘন্টা ডিউটি করে, তার পক্ষে আর পসিবল পার্ট টাইম করা তার শরীরে কি পসিবল হয়? আর পসিবল হয় না। কিন্তু ডিএক্সএন এ দেখেন, আপনি প্রথমত এজ এ পার্ট টাইম হিসাবে আপনি নিতে পারবেন। কি? পার্ট টাইম। আপনি ডিউটি থেকে আসার পরে যে 1 ঘন্টা 2 ঘন্টা শুয়ে শুয়ে মোবাইল দেখতেছেন, আপনার সিস্টেমে মোবাইল দেখতেছেন, এনজয় করতেছেন, বিনোদন নিচ্ছেন, সেম টাইম কিছু ব্যক্তিকে সেম টাইম কিছু ব্যক্তিকে দাওয়াত দিয়ে, সেম টাইম কিছু ব্যক্তির সাথে কথা বলে, সেম টাইম কিছু ব্যক্তির সাথে প্রোডাক্ট নিয়ে আলোচনা করে ব্যবসাটা কিন্তু ঠিকই করা যায়। কিন্তু দেখেন কিন্তু দেখেন আপনি অন্য কোনো বিজনেস, আপনি এই অন্য কোনো বিজনেস পার্ট টাইমে দাঁড়া করতে পারবেন না। নিজে না থাকলে অন্য কোনো ব্যবসা হয় না। পার্ট টাইমে একটা ইনকাম নেওয়া যায়, বাট ব্যবসা দাঁড়ানো করা যায় না। ঠিক আছে? তাহলে 3 নম্বরের বিষয়টা বুঝতে পেরেছি। এখন আসেন, নাম্বার 4, 4 নাম্বার হচ্ছে গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট আমরা পেয়ে থাকি। এখন আসেন, আমরা যারা বর্তমান সময়ে আছি, এখন আপনারা বলেন তো,
কেমিক্যাল ছাড়া বাংলাদেশে বা দেশের বাইরে এমন কিছু কি আছে? কেমিক্যাল ছাড়া এমন কি আছে? আপনি সবজি যদি বলেন যে সবজি ভাই ডাইরেক্ট ক্ষেত থেকে নিয়ে আসলাম, ওইটাও কেমিক্যাল আছে। ওইটা সার কীটনাশক দিয়ে হাইব্রিড বানিয়ে আপনাকে দিচ্ছে, এটা আপনার শরীরের জন্য মানানসই না। তারপর আমরা খাচ্ছি কেন? রাস্তা তো নাই। সেই ক্ষেত্রে যারা প্রবাসীরা আছে, সেই ক্ষেত্রে আমরা দেখেন, ডোন্ট মাইন্ড আমরা যারা, কারণ আমি নিজেও করি সেটা, আমরা চাইলে প্রতি ওয়াক্ত যে খাবারটা খাই, আমরা চাইলেও প্রত্যেক ওয়াক্তের খাবারটা প্রতি ওয়াক্তে রান্না করে খেতে পারি না। কারণ সময় সংকীর্ণতা, কি করি? এক বেলা রান্না করি, দুই বেলা খাই, ঠিক কি না? অধিকাংশ প্রবাসীরা আমরা এটা করি, যারা প্রবাসীরা আছেন। এর মানে কি, আমরা ভালো মানসম্মত খাবারটা আমরা চাইলেও প্রতিনিয়ত খেতে পারি না। কিন্তু ডিএক্সএনে যদি আপনি সিস্টেমে থাকেন ভাই, আপনি যদি জাস্ট ডিএক্সএন একটা ব্ল্যাক কফি যদি আপনি কন্টিনিউ খান, এর মানে এটার মধ্যে মাশরুম আছে, আপনার শরীরে যত টক্সিন আছে এটাকে দূর করে দেয়। আপনি ডিএক্সএন একটা টুথপেস্ট ব্যবহার করলেন, এটা মানসম্মত প্রোডাক্ট, একটা সাবান ব্যবহার করলেন, স্কিনের জন্য অত্যন্ত ভালো, স্কিনে কখনো বড় ধরনের সমস্যা হবে না। তাহলে এভাবে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি নিজেই যখন ব্যবহার করবেন, ব্যবহার করার মাধ্যমে কি ইনকাম করতে পারবেন, স্বাস্থ্যটা ঠিক রাখতে পারবেন, একটা সময় দেশে যাবেন, এনজয় করবেন। এখন বর্তমান সময়ে আপনারা যারা আছেন, আসলে বর্তমান সময়ে প্রবাসীরা কি জানেন? অসহায়। কারণ 10 বছর, 15 বছর, 20 বছর পরিশ্রম করে, ক্লান্ত পরিশ্রম করে নিজেও প্রবাসী, দেশে যায় কি করে জানেন? চিকিৎসা, অসুস্থ হয়ে যায়, চিকিৎসা করানোর জন্য যায়। আপনার পরিবারে আছে না, সে সে অসুস্থ এই জন্য দেশে আসছে। এমন এমন অনেক ব্যক্তি আছে না, সে অসুস্থ, চিকিৎসা নেওয়ার জন্য দেশে আসছে। এমন অসংখ্য ব্যক্তি আছে ভাই। তাহলে এত বছর পরিশ্রম করলেন, কাজ করলেন, দেশে গিয়ে একটা অপারেশন হইলো বা একটা বড় ধরনের একটা চিকিৎসা হইলো, আপনার লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা শেষ হয়ে গেছে। তাহলে আপনি যদি ডিএক্সএন এর প্রোডাক্টটা যদি এই দেশে থাকাকালীন কন্টিনিউ করতে পারেন ভাই, স্বাস্থ্যগতভাবে আপনি ঠিক থাকবেন, স্বাস্থ্যগতভাবে আপনার শারীরিকভাবে আপনি ঠিক থাকবেন। এই জন্য যারা এখানে আছেন, প্রোডাক্টটা ব্যবহার করবেন। তো প্রবাসীরা আমরা এই জন্য ডিএক্সএন বিজনেসটা করি, যাতে করে আমরা এখান থেকে এই স্বাস্থ্যটাকে ঠিক রাখতে পারি। নাম্বার 5, ভেরি ইম্পর্টেন্ট, লো ইনভেস্ট। কোনো মোটা ধরনের ইনকামের প্রয়োজন হয় না। আমরা এখানে যারা আছি, দেশ কিংবা দেশের বাইরে, বলেন তো, যদি আপনি একটা ব্যবসার কথা চিন্তা করেন, ডিএক্সএন বাদ, এই মুহূর্তে ডিএক্সএন বাদ, যদি মনে করেন আমি একটা বিজনেস করব, তৎক্ষণিক আপনার মাথায় আসবে 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, কত টাকার মধ্যে আমি বিজনেসটা দিব, ঠিক কিনা? ব্যবসা মানে আমাদের চিন্তা ভাবনায় এমন একটা থিঙ্কিং চলে আসে যে হ্যাঁ, এত লক্ষ টাকা ইনভেস্ট করে আমরা একটা ব্যবসা শুরু করব। ব্যবসা দিলেই যে আপনি সেখান থেকে সফল হয়ে যাবেন তা কিন্তু না, বা শুরু করা। কিন্তু ডিএক্সএন এ দেখেন, আপনারা যারা আমাকে শুনছেন আর ডিএক্সএন এ যারা জয়েন করছেন, কে কত টাকা জমা দিয়েছেন? 1 টাকা কেউ জমা দেন নাই। কি করছেন? হ্যাঁ, কিছু টাকার প্রোডাক্ট নিজে ব্যবহার করার জন্য নিয়েছেন, নিজের প্রয়োজনীয় চাইতে কিছু প্রোডাক্ট নিয়েছেন, যাতে করে কিছু প্রোডাক্ট সেল করা যায়। এই ছোট্ট একটা ল ইনভেস্ট মাধ্যমে আপনি 190টা দেশে ব্যবসা করার সুযোগ পেয়ে গেছেন। আপনি প্রবাসী, আপনি দেশে চাকরি করেন, আপনি যে স্যালারি পরিবারকে দেওয়ার পরে, আপনি নিজেও খরচ সবকিছু রাখার পরে আর ওইরকম ব্যবসা করার সুযোগ থাকে না। ডিএক্সএন কি বলছে? আসো আমার সিস্টেমে, আসো, টুথপেস্ট সাবান নিজে ব্যবহার করো, যদি তোমার কাছে ভালো লাগে, এই ভালো লাগাটাই তুমি বিভিন্ন ব্যক্তির মাঝে শেয়ার করার মাধ্যমে এখানে তুমি বিজনেসটা করতে পারবে। তাহলে বিষয়টা দেখেন চমৎকার। 5 থেকে 6 হাজার, সর্বোচ্চ 10 হাজার টাকার মাধ্যমে পৃথিবীর মধ্যে এমন ইন্টারন্যাশনালি এবং এক একটা রিয়েল কোম্পানির মধ্যে ব্যবসা করা যায়। দ্বিতীয় কোথায় আছে বলেন? দ্বিতীয় কোথায় আছে বলেন? ডিএক্সএন এ এই ব্যবসাটা পসিবল হয়। নাম্বার 6 হচ্ছে মাতৃভাষায় প্রশিক্ষণ। মানে আপনি আপনার মায়ের ভাষা দেখেন। মজার বিষয় কি জানেন? আমি যখন ডিএক্সএন বিজনেসটা শুরু করছি,
আমি তখন না ভালো আরবি জানি, না ভালো ইংলিশ জানি, না ভালো হিন্দি জানি। কি করছি, তবে হ্যাঁ, বাংলাটা কোনো রকম বলতে পারি। যেহেতু আমি বাঙালি, আমি বাংলাটা খুব ভালো করে বলতে পারি। মজার বিষয় হচ্ছে, ডিএক্সএনে জয়েন করা থেকে এই পর্যন্ত আমি আমার মাতৃভাষায় অসংখ্য ব্যক্তির সাথে ডিএক্সএন এর কথা বলছি। অসংখ্য ব্যক্তিকে এই ব্যবসাটার আমার নিজের ভাষায় কথা বলার মাধ্যমে এই ব্যবসাটা তৈরি করা পসিবল হয়েছে। বিষয়টা কিন্তু এমন না আমি আরবি না জানলে আমার ব্যবসা হইব না। বিষয়টা এমন না আমি হিন্দি না জানলে এই ব্যবসাটা হইব না। কিন্তু আমি যে ভাষা যেটাই জানি না কেন, ওই ভাষা দিয়েই আমি চালাই দিছি। টিম তৈরি হয়ে গেছে। এখন আপনি বিজনেস করবেন আরবির সাথে, আপনি নিজের টাকা খরচ করে। এখন আপনি যদি আরবি না জানেন, ব্যবসা হবে? ব্যবসা ডাউন। বাট আমি কি করছি, আমি আমার মতো বাংলাদেশিরা কই আছে, কোথায় আছে, তাকে ট্রেনিং করার মাধ্যমে, ব্যবসাটা বোঝানোর মাধ্যমে কি করছি, আমি ঠিকই এখানে ব্যবসাটাকে তৈরি করছি। তাহলে এই সুযোগটা কিন্তু এখানে আমাদের আছে। তাহলে আমরা এখানে যারা প্রবাসী, যারা বাংলাদেশি বিভিন্ন জায়গায় আছেন, আপনি এটা চিন্তা করেন না আমি অনেক ইংলিশ জানি না, আমি ভালো করে কথা বলতে পারি না, এটা মনে করেন না ভাই। আমি একটা কথা বলি, ডিএক্সএন সিস্টেমে না অসংখ্য লিডার আছে যারা অনেক ভালো পজিশনে আছে, যারা প্রতি মাসে 1.5-2 লক্ষ টাকা ইনকাম করে। বিশ্বাস করেন, তারা এখনো কথা বলে একেবারে সাধারণ ব্যক্তির মতো, গ্রামের সাধারণ ব্যক্তির মতো কথা বলে। আমি এটা বুঝাইতে চাচ্ছি আপনাকে, এখানে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে ফরজ না, অনেক শিক্ষিত হতে হবে ফরজ না। আপনি যেভাবেই কথা বলেন ওই কথাটাকেই গুছিয়ে বলেন, সবার সাথে ডিসকাস করেন, ব্যবসা দাঁড়িয়ে যাবে, হয়ে যাবে, আমি গ্যারান্টি। সিস্টেমে কাজ করেন, ইনশাআল্লাহ। এখন আসেন নাম্বার 7, পরিবারের ভবিষ্যৎ সুরক্ষা। এখন আসেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু টপিকটা হচ্ছে প্রবাসী অথবা আমরা যারা চাকরিজীবী, আমরা যারা প্রবাসী আছি, এমন কোন ব্যক্তি কি বলতে পারবেন বা বলতে পারবে আপনার পরিবারে বা আত্মীয় স্বজনের মধ্যে যে এই ব্যক্তিটা আমার ভাই, আমার বাবা, আমার বোন, আমার বান্ধবী, হোয়াট এভার, যে যাই হোক, যে সে সারা জীবনের জন্য প্রবাসে চলে গেছে? বলতে পারবেন না। বলতে পারবে এটা সর্বোচ্চ 15 বছর, সর্বোচ্চ 20 বছর, সর্বোচ্চ 30 বছর, অনেক সময় 5 বছর পরে অনেকে চলে আসে। কিন্তু দেখা যাচ্ছে কি, পরিবারের সুরক্ষা যখন আমরা দিতে যাই, যখন আমরা একটা সিদ্ধান্ত নেই বাংলাদেশে একেবারে এক্সিটে চলে যাব, একেবারে ফিনিশে চলে যাব, যখন আমরা সিদ্ধান্ত নেই, তখনই আমাদের মধ্যে চিন্তা চলে আসে দেশে যে আমি কি করব, আমার সন্তান, আমার বাবা, আমার মা, তাদেরকে কিভাবে চালাইবো, তাদের লেখাপড়া, তাদের ভবিষ্যৎ কিভাবে আমি তৈরি করব। এইভাবে এই চিন্তা করতে করতে আজকে হাজার হাজার প্রবাসী না ভাই, লক্ষ লক্ষ প্রবাসী না ভাই, কোটি কোটি প্রবাসী, কোটি প্রবাসী আজকে দেশের বাইরে পড়ে পড়ে আছে পরিবার ছাড়া। বিশ্বাস করেন, জাস্ট এই একটা চিন্তা করার কারণে যে দেশে গিয়ে আমি কি করব, কিভাবে চালাবো আমার পরিবার। কষ্ট লাগে কখন জানেন? যখন আপনি আপনার সন্তানের কথা মায়া আপনার মনে পড়বে, আপনার ওয়াইফ, আপনার বাবা মা, আপনার কাছের মানুষের কথা যখন মনে পড়বে, তখন আফসোস হবে, কি জিন্দেগি, সামান্য টাকার জন্য পরিবারকে ছাড়তে হয়। বিশ্বাস করেন, আপনি যদি ডিএক্সএন এ হাঁটি হাঁটি পাপা করে স্টার ডায়মন্ডটা কমপ্লিট করতে পারেন, একটা ভালো টিম তৈরি করতে পারেন, আর আপনি যদি মনে করেন যে না আমি বাংলাদেশেই থাকবো, সমস্যা কি? আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা এখন বাংলাদেশে আছে না, দেশে প্রবাসের ভিসা ক্যান্সেল হয়ে গেছে, প্রবাসে আছে, যদিও প্রবাসে আসে 2-1 মাসের জন্য আসে, জাস্ট ভিসাটাকে অ্যাক্টিভ রাখে বা একটা রানিং এ থাকে, যেহেতু একটা ইনকামের মাধ্যম দেখাতে হবে। এর মানে পরিবারের সাথেই আছে। তাহলে আপনি যদি প্রবাসী হয়ে থাকেন ভাই, লিস্ট আমি আপনাকে বলি, এই পয়েন্টটার জন্য হলো আপনি ডিএকশনটা করবেন, যাতে আপনি বাংলাদেশে গেলেও আপনার ইনকামটা অ্যাক্টিভ থাকে, বাংলাদেশে গেলেও আপনার হাজারো ব্যক্তির মতো টেনশন করতে না হয়, ডিএক্সএন থেকে মোটা অঙ্কের একটা ইনকাম থাকবে আর আপনি হ্যাপিনেস ভোগ করবেন পরিবারের সাথে।
এটা কি পসিবল? যারা আমাকে শুনছেন, এটা কি পসিবল? কমেন্ট করেন কে কে এই পয়েন্টটার জন্য ডিএক্সএন করবেন, জাস্ট ইয়েস লেখেন যে আমি ডিএক্সএন আর কোনো এখানে কারণ তো অনেক বলছি আর বলবো, আর অন্য কোনো কারণ হোক বা না হোক, লিস্ট আমি আমার ভবিষ্যতের সিকিউরিটির জন্য, আমার সন্তানের জন্য, আমার পরিবারের জন্য আমি ডিএক্সএন বিজনেস করব। জাস্ট এই একটা কমেন্ট করেন, জাস্ট ইয়েস লেখেন। তাহলে এখন আসেন নাম্বার 8, চাকরির বিকল্প। এখন আমরা এখানে যারা আছি, 99%, 99% ব্যক্তি চাকরির উপর নির্ভরশীল। যে চাকরি, যে বেতনটা পাবো, এই বেতনটা হলে আমি আমার কিস্তির টাকা দিব, ওই যে দেনা করেছি ওইটা দিব, অথবা বাড়ির এই কাজটা করব। বিকল্প কোনো রাস্তা আছে? নাই, রাস্তা নাই। চাকরির ইনকাম না থাকলে আপনার স্বপ্ন মাটি হয়ে যাবে। আর আজকে যদি আপনি ডিএক্সএন এ আটিএটি পাপা করে যদি এখানে সিরিয়াস হতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন, সময় যদি এখানে দিতে পারেন, ডায়মন্ড যদি হতে পারেন, সমস্যা কোথায়? আমি তো এখন বারান আসলাম। আমি এখন অনেক প্ল্যান করছি যে চাকরির বেতন না, ডিএক্সএন ইনকাম দিয়ে ভিন্ন কিছু করব, বা ভিন্ন কিছু করার আমার প্ল্যান আছে। কারণ ইনকাম তো আছে, সমস্যা কোথায়? আলহামদুলিল্লাহ। মানে এই প্ল্যানটাকে আপনি করতে পারেন। ভিন্ন কোনো ইনকাম আপনার আছে? নাই। যদি না থাকে, আপনি ডিএকশন করতে হবে। ভাই, চাকরির উপর নির্ভরশীল করে যে ব্যক্তিগুলা জীবন যাপন করে, এই ব্যক্তিগুলা কত কান্না করে গোপনে, কি করবে? আফসোস। পরিবার চালাইতে গেলে টাকা দরকার। চাকরিটা না থাকলে সে বুঝে কত দিনে মাস যায়। চাকরি না থাকলে পরিবারের খানা বন্ধ করতে পারবেন, কারেন্টের বিল দেওয়া বন্ধ করতে পারবেন, ইলেকট্রিক্যাল? কখনোই পসিবল না। এর মানে চালাইতে হবে, ইনকাম থাকুক বা না থাকুক। বিকল্প কি আছে বলেন? বিকল্প কি আছে? ডিএক্সএল আছে। যদি এখান থেকে আপনি এই মুহূর্ত থেকে আটি পাপা করে একটা অবস্থান তৈরি করতে পারেন। একটা কথা কি জানেন? আমার টিমে অসংখ্য প্রবাসী আছে যারা অনেকদিন হয়ে গেছে প্রবাসে, দেশে চলে যাবে বলছে। লিডার আসলে অনেকদিন হয়ে গেছে, পরিবারকে সময় দিতে হবে, কিন্তু ভাবছি দেশে যে কি করব। ডিএক্সএন এর জয়েন্ট আছে, এখনো ভালো কিছু করতে পারে নাই, আফসোস। আমি বলি ভাই, দেশে তো যাবে নেই, যতদিন আছেন করার মতো করেন ডিএক্সএন। একটা পজিশন অর্জন করে দেশে যান, দেশে গিয়ে বাকিটা কম অ্যাক্টিভিটিস করেন, করার মতো করেন। কারণ এটা সবাই বুঝে, দেশে একবারে গিয়ে কি করবে এটা সবাই বুঝে ভাই। বিকল্প কোনো রাস্তা আছে কিনা এর টেনশনটা সবাই করে। এখন আসেন নাম্বার 9, ব্যক্তিগত দক্ষতা এবং উন্নয়ন। এটা হচ্ছে ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট ফর মি। দেখেন, আমি ডিএক্সএন এ জয়েন করার পরে আমি কখনো কোথাও দাঁড়িয়ে কখনো কথা বলি নাই। ওরকম সুযোগ হয়নি বা ওরকম কোয়ালিটি ছিল না। কিন্তু দেখেন, আলহামদুলিল্লাহ, ডিএক্সএন আসার পরে ছোট্ট ছোট্ট আপনাদের জন্য ভিডিও বানাইছি, আপনারা শিখছেন। এখন আপনারা আমাকে কত ভালোবাসেন, আমাকে দেখলে বা আমার সাথে কথা বললে, বা আমাকে নিয়ে কত কথা বলেন, হয়তো শুনতে ভালো লাগে। এর মানে কি জানেন? এর মানে হচ্ছে এখানে অসংখ্য ব্যক্তি আছে আমার মতো, যারা এখানে দক্ষ হয়েছে। অসংখ্য ব্যক্তি আছে আপনার মতো, যে যে ব্যক্তিটা কথা বলতে পারে নাই, যে ব্যক্তিটা কথা বলতে পারে নাই, আজকে ওই ব্যক্তিটা এখান থেকে স্পিকার হয়েছে, ইন্টারন্যাশনাল দেশ বিদেশ ঘুরে কথা বলে অসংখ্য ব্যক্তিকে বুঝায়, জানায়, শিখায়। তাহলে এটা হচ্ছে কি, একটা লাইফের অন্যতম একটা সিস্টেম। তাহলে আপনারা এখানে যারা আছেন, যারা ভাবছেন ভাই ব্যক্তিগত উন্নয়ন করব, ডিএক্সএন এ সিরিয়াস হন, কথা বলতে শিখেন, মিটিং এ অবাক হয়ে যাবে আপনার কথা শুনে। এই জন্য ডিএক্সএন বিজনেসটা করার প্রয়োজন। একবারে লাস্ট নাম্বার যেটা রেখেছি সেটা হচ্ছে হালাল এবং নৈতিক ব্যবসা। হালাল এবং নৈতিক ব্যবসা। আসলে ব্যবসা যখন কোনো ব্যক্তি মাথায় নিয়ে আসে, ব্যবসা বাজারে, ব্যবসা তো হালাল,
কিন্তু বাজারের ব্যবসা, অধিকাংশ ব্যবসা হারাম। কেন জানেন? মাফে কম দেয়, ভেজাল, টাকা বেশি রাখে, মানে চাহিদার চেয়েও বেশি রাখে, মানে অনেক ক্ষেত্রে তারা হারাম রাখে আর কি। তো সেটার দিকে যাচ্ছি না। ডিএক্সএন হচ্ছে প্রথমত একটা হালাল একটা বিজনেস, হালাল একটা প্রোডাক্ট। এটার মধ্যে অনৈতিক কোনো কাজ নাই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা। কোন লিডার আপনার টাকা, কোন লিড দেখেন, কোন ব্যক্তি আপনার টাকা মেরে খেলে এটা ব্যক্তির দোষ। আপনার আমার কথা হবে কোম্পানি নিয়ে, কোম্পানি আপনার টাকা মেরে খেয়েছে কিনা। এখন আমি যদি আপনার টাকা নিয়ে মেরে দেই, খেয়ে নেই, এটার সম্পূর্ণ দোষ আমার, এটা কোম্পানির দোষ না। কোম্পানি আমাকে বলে নাই, আপনাকে বলে না আমাকে টাকা দেওয়ার জন্য। কোম্পানি কোনো মার্কেটিং প্ল্যানে বলে নাই অফলাইনকে টাকা দাও, লিডারকে টাকা দাও। কোম্পানি বলছে তুমি প্রোডাক্ট লাগলে অফিস থেকে প্রোডাক্ট নাও। এখানে এখানে আপনি অফিস থেকে প্রোডাক্ট নিবেন, মাস শেষে কোম্পানি আপনাকে ইনকাম দিবে। জীবনে কখনো এমন দেখেছেন কোন ব্যক্তিকে ইনকাম দেয় নাই, অনৈতিক কাজ করছে? জীবনে কখনো দেখছেন সে অনেক টাকা ইনকামের মালিক? যেমন আমাদের হারুন স্যার, সে তো এখন মোটা অঙ্কের ইনকাম পায়, মোটা অঙ্কের। এটা বললে কেউ বিশ্বাস করবে না, বলিও না। আমার মতো আপনার মতো একজন ব্যক্তি 10 বছরে যা আপনি সেভ করবেন ব্যাংকে, যারা এখানে 10 বছর আছেন প্রবাসে, আপনার কত লক্ষ টাকা ব্যাংকে আছে? আমার জানার মধ্যে 15-20 লাখ টাকা আছে কিনা সন্দেহ আছে, কারণ পরিবার চালাইয়া এত লক্ষ টাকা রাখা পসিবল না। আলহামদুলিল্লাহ আমাদের ডিএক্সএন একজন লিডারের বোনাস এর চেয়ে বেশি। তাহলে এখানে এমন কোনো অনৈতিক কোনো কাজ আছে যে এই ব্যক্তিটার অনেক বোনাস, তার আইডিটা বাদ করে দিব, ক্যান্সেল করে দিব, তার বোনাসটা দিবে না, এমন কোন আছে? রেকর্ড আছে, ইতিহাস আছে? নাই। ডিএক্সএন এর প্রোডাক্টটা অন্যরকম কোয়ালিটি, ওয়াও, নাম্বার ওয়ান। যে ব্যক্তিটা একবার ব্যবহার করবে প্রোডাক্টের প্রেমে পড়ে যাবে। তাহলে এই হালাল সিস্টেমে আপনি যদি এখানে কন্টিনিউ করতে পারেন, কে কি বললো সেটা দেখার প্রয়োজন নাই। অনেকে ভালো বলবে, অনেকে মন্দ বলবে, ঠিক কিনা? দেখেন বাংলাদেশে অনেক সময় দেখা যায় মাহফিল করবে, কি মাহফিল কি কোনো ব্যক্তি বলতে পারবে মাহফিল খারাপ কাজ? কোনো ব্যক্তি বলতে পারবে মাহফিল দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের দিন ইসলামের আলোচনা করা হয়? বাট দেখবেন মাহফিল দিলেও কোথাও না কোথাও বাধা দেওয়া হয়, কইরো না। এর মানে কি? ভালো কাজের বাধা দিবে। এর মানে ডিএক্সএন এটা হালাল সিস্টেম, ভালো সিস্টেম, এর মধ্যে কিছু ব্যক্তি আপনাকে বাধা দিবে, কইরো না, লাভ নাই, ডেস্টিনি, এটা ওইটা। আমি এটা বলতে চাচ্ছি, একটা চমৎকার সিস্টেম আমরা এখানে যারা আছি, এই সিস্টেমের সাথে যদি আমরা ব্যবসাটা কন্টিনিউ করতে পারি, তাহলে আমরা এখান থেকে এই অর্জনটুকু করতে পারবো। তাহলে এখন আসেন, আমরা যারা এই মুহূর্তে এই পর্যন্ত আছি, এখানে 10টা পয়েন্ট আমি বলছি, যারা পসিবল হয়েছে লেখছেন, যাদের মাথায় সেট করার প্রয়োজন মাথায় সেট করছেন। এখন আসেন, এই যে 10টা অপশন, বিশ্বাস করেন এই 10টা অপশন অনেক গুরুত্বপূর্ণ। আমরা প্রবাসী বা বাংলাদেশি যারা আছে, বা আপনার অনেক বিজনেস পার্টনার আছে দেশের বাইরে, আজকের এটা আমি চেষ্টা করবো ইউটিউবে দেওয়ার জন্য বা ফেসবুকে দেওয়ার জন্য। এই টপিকটা বলবেন ভাই আপনি আর কিছু করেন বা না করেন, এই টপিক, এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন। আমি চেষ্টা করবো এটা ইউটিউবে দেওয়ার জন্য, যে A to Z যতক্ষণ আলোচনা হয়েছে এটা তুমি দেখো। এই পয়েন্ট গুলা তুমি পাওয়ার সুযোগ আছে যদি তুমি ডিফেন্স সিরিয়াসলি ভাবে করো। তাহলে এখানে আমরা যারা আছি ভাই, আপনি সিরিয়াস হন, আপনি আপনার টিম মেম্বারকে এই কথাগুলো বলেন যে দেখো, তুমি আজকে প্রবাসে 1 লাখ টাকা ইনকাম করো, 2 লাখ টাকা ইনকাম করো, একটা সময় তো তুমি দেশে আসলে তোমার কোনো অ্যাক্টিভ ইনকাম থাকবে না, তখন তুমি আফসোস করবা। সত্য, অসংখ্য ব্যক্তি দেখছি প্রবাসে ভালো ইনকাম করছে, দেশে গেছে জিরো হয়ে গেছে, দেশে গেছে জিরো হয়ে গেছে। তাহলে আজকে ডিএক্সএন এ যে ব্যক্তি ছোট্ট একটা ইনকাম ছিল, দেশে গেছে ইনকাম বেড়ে গেছে, দেশে গেছে ইনকাম বেড়ে গেছে। কারণ এটা সিস্টেম, এটা যত দেশ বিদেশ ঘুরে তত ইনকাম বাড়ে, দেশে গেলে ইনকাম বাড়ে, ডিএক্সএন এটি হচ্ছে মজার বিষয়। সো আজকের এই প্রোগ্রামে আপনারা যারাই ছিলেন, আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ আপনারা আমাকে সাপোর্ট দিয়েছেন, আপনার কথাগুলো শুনেছেন, এবং আমি বিশ্বাস করি আপনারা ভালো বিজনেস করবেন।